সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই ডক্টর ইউনূসকে ঘাড় ধাক্কা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই ঘাড় ধাক্কা খাওয়া ইউনূসের জন্য আর বেশি সময় কিন্তু অপেক্ষা করতে হবে না। ঘাড় ধাক্কা দেওয়ার যে প্রক্রিয়া ডক্টর ইউনূসকে, সেটা বিভিন্নভাবে শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া শুরু কিভাবে? প্রত্যক্ষভাবে যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরেই একেবারে বিশ্বের 158টি দেশের আর্থিক সহায়তা 3 মাসের জন্য তিনি বন্ধ রেখেছেন। এই 3 মাসের জন্য অর্থাৎ 90 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে, তার তালিকায় কিন্তু বাংলাদেশে রয়েছে। দেশের যে উন্নত দেশগুলি রয়েছে, আমেরিকা সহ অনেক দেশ, তারা বিশ্বের অন্যান্য দেশে আর্থিক সহায়তা করেন। তার মধ্যে আমেরিকা সবচাইতে বেশি আর্থিক সহায়তা করে। তো এই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসে যে 90 দিনের জন্য সমস্ত আর্থিক সহায়তা বিশ্বের 158টি দেশকে একবারে বন্ধ রাখা হয়েছে। তার তালিকায় বাংলাদেশও আছে, যদিও এই তালিকার বাইরে রাখা হয়েছে শুধুমাত্র ইসরায়েল এবং মিশরকে। এই যে বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে না আমেরিকা, এর ফলে আর্থিক দিক থেকে বাংলাদেশ এমনিতেই ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশ আর্থিক সংকটের দিকে আছে, সেই সংকট আরও বাড়বে। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তুলসী গাবার্ড, ডোনাল্ড ট্রাম্প, তারা বিভিন্নভাবে টুইট করে তাদের মতামত ব্যক্ত করেছেন এই ডক্টর ইউনূসের প্রতি তাদের ভাবনা চিন্তা কী। তাতে তাদের যে অপছন্দের মানুষ ডক্টর ইউনূস, সে কথা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার নিয়ে তারা আগেই মুখ খুলেছেন। এখন আর্থিক সহায়তা বন্ধ করে দিলেন এবং ভারত এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর, ক্ষমতা দখল করার পর থেকে ভারত বাংলাদেশের ভিসা পরিষেবা স্বাভাবিক হয়নি। বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসার জন্য অ্যাভেলেবল আসতে পারছে না, পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা ভারতে আসতে পারছে না বাংলাদেশের মানুষ। এই যে ইউনূসকে কিন্তু ঘাড় দেওয়ার যে প্রক্রিয়া আমেরিকা এবং ভারত কিন্তু শুরু করে দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে নরেন্দ্র মোদীজি, ভারতের প্রধানমন্ত্রী, তার সঙ্গে ফোনে কথা হয়েছে, দুজনের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের শপথে গিয়েছিলেন, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে। কিভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে পুনর্বাসন করা যায় বাংলাদেশের, কোন পদ্ধতিতে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই বিভিন্ন যে দিকগুলি সার্বিক সমন্বয় করলে আপনি বুঝতে পারবেন যে ইউনূস আর বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না। তাকে যে ঘাড় ধাক্কা দেওয়ার যে প্রক্রিয়া, ক্ষমতায় থেকে সরানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু আমেরিকার দিক থেকেও শুরু হয়ে গিয়েছে, ভারতের দিক থেকেও শুরু হয়ে গিয়েছে। ভারতের যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। একেবারে কিঞ্চিত পরিমাণ, হয়তো যেগুলো বাংলাদেশকে না দিলেই না সেরকম কিছু জিনিস যাচ্ছে ভারত থেকে, কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যে একটা প্রতিবেশী দেশ হিসাবে, নিকটতম প্রতিবেশী দেশ হিসাবে যে আমদানি রপ্তানির একটা সময় ছিল, আমদানি রপ্তানি একটা সীমাহীন পর্যায় ছিল ভারত বাংলাদেশের মধ্যে, একটা সুসম্পর্ক আমদানি রপ্তানি, সেই জায়গায় ভারত রাশ টেনে ধরেছে। আমেরিকা এখন আর্থিক সহায়তা বন্ধ করছে এবং বাংলাদেশ বিষয়ে সারা বিশ্বের ধারণা এই মুহূর্তে কিন্তু নেতিবাচক, নেগেটিভ। বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা নেই,
সেখানে মানুষের নিরাপত্তা নেই। এই যে পরিস্থিতি, চারিদিকে বাংলাদেশে যা চলছে এবং বিশ্বের কাছে যে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি ফুটে উঠছে, বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক সহায়তা, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে ইউনূস বাংলাদেশকে একটা অন্ধকার সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, যেটা এর ফলে বাংলাদেশের মানুষ ইউনূসের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে, ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে এবং শেষমেশ ডক্টর ইউনূস ঘাড় ধাক্কা খাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং এই প্রক্রিয়া ভারত, আমেরিকা, তাদের যে বাংলাদেশকে অসহযোগিতা, শুধু এইটুকুর দ্বারাতেই ইউনূস টিকতে পারবে না। ইউনূসকে ঘাড় ধাক্কা খেতে হবে। সময় আর বেশি দিন নেই, সেটা কিন্তু ডক্টর ইউনূসও বুঝতে পারছেন, তার উপদেষ্টারা বুঝতে পারছেন, সমন্বয়করা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আজ এটুকুই, সবার জন্য শুভকামনা।